নাম তার মির্জাবিন। ছোট্ট এক গ্রাম, সবুজে ঘেরা, পাখির ডাক আর ভোরের কুয়াশায় ঢাকা। সেই গ্রামেই মির্জাবিনের জন্ম। তার চোখে সবসময় স্বপ্ন ঝলমল করত। সে খুব সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু তার মনটা ছিল অনেক বড়। মির্জাবিনের বাবা ছিলেন একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করতেন, মা বাড়িতে সেলাই করতেন আর সংসার সামলাতেন। সংসারে খুব বেশি টাকা পয়সা না থাকলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। মির্জাবিন ছোট থেকেই খুব মেধাবী ছিল। স্কুলে সে সবসময় প্রথম হতো। কিন্তু তার স্বপ্ন ছিল আরও বড়, সে একদিন বড় হয়ে শিক্ষক হবে। প্রতিদিন ভোরে সে উঠে পড়াশোনা করত। গ্রামের অন্য মেয়েরা যখন খেলাধুলা করত, তখন মির্জাবিন বই নিয়ে বসে থাকত। তার বন্ধুরা মাঝে মাঝে তাকে বলত, তুই এত পড়াশোনা করিস কেন? মির্জাবিন হেসে বলত, আমি বড় হয়ে সবাইকে পড়াতে চাই। আমাদের গ্রামের কেউ যেন অশিক্ষিত না থাকে। একদিন তার জীবনে বড় এক বিপদ এল। তার বাবার অসুখ হল, মাঠে কাজ করতে পারলেন না। সংসারে টাকার অভাব দেখা দিল। তখন মির্জাবিনের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। মা বললেন, মা, এখন হয়তো তোর পড়া বন্ধ করতে হবে। এই কথা শুনে মির্জাবিনের চোখে জল এসে গেল। কিন্তু সে হাল ছাড়ল না। সেই সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক সে পড়াশোনা চালিয়ে যাবে। পরের দিন থেকেই সে গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়ানো শুরু করল। কেউ তাকে খুব বেশি টাকা দিতে পারত না, কিন্তু যা পেত তা দিয়ে সে নিজের খাতা কলম কিনত। ধীরে ধীরে তার পড়ানোর সুনাম ছড়িয়ে পড়ল। সবাই বলত, মির্জাবিন খুব ভালো পড়ায়। স্কুলের শিক্ষকও একদিন তাকে ডেকে বললেন, তুমি খুব সাহসী মেয়ে, তোমার চেষ্টা দেখে আমি গর্বিত। তিনি তাকে বিনামূল্যে বই আর সাহায্য দিতে শুরু করলেন। সময়ের সাথে সাথে মির্জাবিন আরও পরিশ্রম করতে লাগল। দিনরাত পড়াশোনা করে সে পরীক্ষায় ভালো ফল করল। তার গ্রামের মানুষজন খুব খুশি হল। সবাই তাকে নিয়ে গর্ব করতে লাগল। কয়েক বছর পর মির্জাবিন কলেজে ভর্তি হল। শহরে গিয়ে পড়াশোনা করা তার জন্য সহজ ছিল না। নতুন পরিবেশ, নতুন মানুষ, সবকিছুই তার জন্য চ্যালেঞ্জ ছিল। কিন্তু সে কখনো ভয় পায়নি। সে মনে করত, আমি পারব। অবশেষে অনেক পরিশ্রমের পর সে তার স্বপ্ন পূরণ করল। সে একজন শিক্ষক হল। যখন সে প্রথম দিন স্কুলে পড়াতে গেল, তখন তার চোখে আনন্দের জল এসে গেল। সে মনে মনে বলল, আজ আমার স্বপ্ন সত্যি হল। মির্জাবিন শুধু একজন শিক্ষকই হল না, সে তার গ্রামের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল। সে গ্রামের গরিব বাচ্চাদের বিনামূল্যে পড়াতে শুরু করল। অনেক মেয়েকে সে স্কুলে যেতে উৎসাহ দিল। একদিন সেই গ্রামের এক ছোট মেয়ে এসে তাকে বলল, আপু, আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। এই কথা শুনে মির্জাবিন মুচকি হেসে বলল, তুমি অবশ্যই পারবে, যদি তুমি চেষ্টা করো। মির্জাবিনের গল্প আমাদের শেখায়, স্বপ্ন যত বড়ই হোক, যদি মন থেকে চেষ্টা করা যায়, তাহলে তা একদিন সত্যি হবেই। জীবনে যত বাধাই আসুক, হাল না ছাড়াই সবচেয়ে বড় জয়।